বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উপস্থিত হয়েছি আজকে একটা পিকনিকের আয়োজন মনে করে। উপস্থিত কেন হয়েছে আপনারা কেন জানেন? আমরা উপস্থিত হয়েছি আমাদের নির্মাণ শ্রমিকের একজন সদস্য, ইনি হচ্ছে মেহেদী হাসান। এই ছেলেটার নাম হচ্ছে মেহেদী হাসান। সে আমাদের ডিপার্টমেন্টের লোক। আমরা যদি তাকে একটু করে সাপোর্ট করি, আমাদের নির্মাণ শ্রমিক ভাই একজন দোকান দিছে, আমরা যদি একটু করে সাপোর্ট করি তাহলে তার সাফল্য লাভ করবে। কেন? আজকে এই থাই অ্যালুমিনিয়াম দোকান যারা দিচ্ছেন তারা কারা? পুঁজিবাদী কিংবা অন্য গোত্রের লোক কিংবা এক মহাজন। মিস্ত্রিদের মধ্যে কিন্তু এত বড় দোকান কেউ দেয়নি। যেহেতু মেহেদী হাসান সাহেব একটা দোকান দিচ্ছে, আমাদের এটা গর্ব। এই দোকানটাকে চালানোর দায়িত্ব কিন্তু আমাদের পড়ে যায়, যেহেতু আমাদের একজন শ্রমিক। কারণ সে একজন গরিব মানুষ, কষ্ট করে একটা দোকান দিচ্ছে। সে আগে কাজ করতো, ডে কাজ করে বেড়াইতো। যদি সে এগিয়ে যায়, মে দিবসে হোক, যে কোনো একটা সমস্যা হোক, তার কাছে যদি বলি মেহেদী হাসান তোমাকে 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে, আমার একটা শ্রমিকের সমস্যা, তার কাছ থেকে আমরা নিতে পারবো। একটা থাই অ্যালুমিনিয়ামের দোকানে যাচ্ছি একটা সাহায্যের জন্য, আমাদের কিন্তু ভাই চাঁদা তুলতে হয়, কারো না কারো সমস্যা হয়, দোকানে দাঁড়ে দাঁড়ে যাইতে হয়। কেউ দেয় 10 টাকা, কেউ দেয় 20 টাকা। আজকে আমাদের নির্মাণ শ্রমিকের মধ্যে একটা দোকান যদি ডেভেলপ হয়, তার যদি পুঁজি বাড়ে, তাহলে তার কাছে আসলে আমরা 50 টাকা 100 টাকা না, আমরা তার কাছে জোর করে 500 টাকা নিতে পারবো। তো 500 টাকা নিলে আমাদের কি হবে? এক শ্রমিক ভাইয়ের সমস্যার সমাধান হবে। আমাদের দেখা যায় আমাদের নির্মাণ শ্রমিক ইউনিয়ন থেকে একটা সাহায্যের আবেদন দিলে আমরা দেই কত? 2000, কাউকে দেই 1500, মেয়ে বিয়ে দিয়ে দেই 5000। তারপরে পাশাপাশি আমাদেরকে সাহায্য তুলতে হয়, কারণ আমাদের এত বড় সংগঠন থাকেও আমরা বাইরে নিজেরা দিয়ে বাইরে সাহায্য তুলতে হয়। ওই সাহায্যটা যদি আমরা বছরে 2-4 বার এখানে পাই, তাতে আমার শ্রমিকটা উপকৃত হচ্ছে না। তাহলে আমাদের কি করণীয়? এই দোকানটাকে চালু রাখা, একটা মহাজনকে বলা যে ভাই ওই দোকানে ভালো হাই অ্যালুমিনিয়াম দোকান আছে, ভালো কাজ করে, সে একজন শ্রমিক ছিল, শ্রমিক থেকে মহাজন হয়েছে। এটা আমাদের কি প্রচার করা। প্রচারটা হলে হবে কি, এই দোকানটা আমাদের চলবে। এটা আমরা আজ থেকে আমরা নিজের দোকান মনে করব। কেন? সে আমাদের শ্রমিক, আমাদের দপ্তরের লোক, সে এটা আমাদের দ্বারা সম্ভব। যাই হোক, এখানে বেশি কথা বলবো না, আপনারা দূর থেকে আসছেন। মেহেদী কিছু বলবে, ওর যেহেতু দোকান। আমাদের কিভাবে সাহায্য সহযোগিতা নিবে, সে কিভাবে চাবে আমি জানি না। যাই হোক, ওই বলো। এখন সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সময়ের সঙ্গত থেকে আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এটা সবার কাছে আমি দোয়া এবং কামনা। আর প্রথমত কথা হইলো, আমার দোকান, আমি সর্বনিম্ন একটা স্তরের মানুষ ছিলাম এবং দোকানে আমি সর্বনিম্ন স্তরে কাজ করতাম। তো এখন মনে করেন সবারে দোয়াই, যেমন চান মামা আছে, সৌরভ চাচা আছে, এবং অন্যান্য সুজন দাদা আছে, গবর ভাই আছে। উনি আমাকে সর্বপ্রথম জীবনে উনি আমাকে এই রাস্তায় নিয়ে আসছে, গফর ভাই। তো ওনার হাত ধরে আমি এত দূর আসছি এবং কি ওনার হাত ধরে আমি এতটা পরিচিত হয়েছি। তো সবার কাছে আমার একটাই বিনীতি, যে আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন, যেন মনে করেন আপনার দ্বারাই কিছুটা আমি আগাইতে পারি, আপনার দ্বারাই কিছুটা আমি চলতে পারি। এটাই আর কি আপনাদের কাছে আমার দোয়া।